দেখ না ও রসিয়া চাইবে মন পুরিয়া প্রেমের আগুন জ্বলে বুকে দইব কি করিয়া আজকে দিন দরিয়া খুঁজে ফেরে রঙ নীলাই আগুন বাসতে ভালো লাগে রে মন শুনলে বলি ওরে শুধু নিভিয়ে যায় না মনের আগুন প্রেমের আগুন জ্বলে বুকে প্রেমের আগুন জ্বলে প্রেমের আগুন জ্বলে বুকে নাচিব জীবনটা যেন এক জলসাঘর। জীবন যদি এনজয় না করতে পারলাম তাহলে টাকার পাহাড়ে শুয়ে কি করলাম? বাইজি নাচবে, গেলাসে গেলাসে ধাক্কা হবে, তবে তো মনে হবে পৃথিবীতে এসে জীবনটাকে উপভোগ করতে পারলাম। সবাই দেখবে, জ্বলবে, ফুলবে, কিন্তু কেউ কিছু বলতেই পারবে না, কারণ কারণ আমি হলাম এই সমাজের একটাই দেশের ছেলে। নাম আমার মহিম ঘোষাল। তোরা যতই চেষ্টা কর ছেড়তে পারবি না আমার একটা। দাদা, শালিটাকে ধরে নেছি, শালির বড়ই দেমাগটা একটু ঘষে দাও। মুখের ভাষা ঠিক কর। মেয়েদেরকে সম্মান দিতে না পারিস দিবি না, কিন্তু তাদেরকে কোনোদিনের জন্য অসম্মান করবি না। সত্যি কাকু, তুমি থাকলে আমার যে কিছু হতো। তুমি মানুষ নও, তুমি ভগবান। না 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 না, এ কি বলছো? আমি মানুষ নই, আমি ভগবান নই, এ কি বলছো? এত খুকি, তোমাকে এরা এখানে ধরে আনলো কেন? দাদা বলছিলাম একটাও কথা বলে চুপ করে দাঁড়িয়ে থাকবি। দাদা বলছিলাম দেখতে পাচ্ছি না মেয়েটা ভয় পেয়ে গেছে, কোনো কথাই বলতে পারছে না। দাদা বলছিলাম, বলো খুকি বলো। আমি ঝিলি, কলেজে পড়ি। 21 বছর। আমার বাবা ওই অমানুষ মহিলা গোডাউনে কাজ করে, কিন্তু এই গোডাউনে ভালো কাজ হয় না। কাকে কি বলছো? চুপ করে দাঁড়িয়ে থাকবি। বলো খুকি বলো। আমার বাবা জানতে পারে ওই গোডাউনে গাঁজার হিরোইনের ব্যবসা হয়, তাই বাবাকে বলি কাজ ছেড়ে দিতে। ভালোই তো, কাজ পছন্দ হয়নি করবে না, ছেড়ে দেবে, অসুবিধা নেই। আমি বাবাকে এও বলেছি যে তুমি পুলিশকে সব জানিয়ে দাও। না, এটা তো ঠিক নয়। কাজ পছন্দ হয়নি করবে না, কিন্তু পুলিশকে জানানো তো খুবই অন্যায়। কি অন্যায় করেছে ওরা? কি অন্যায় করেনি? গ্রামের কত মানুষের খুন করছে, গ্রামের কত মানুষের জায়গা জোর করে দখল করছে, এমনকি দিন দুপুর স্কুলের সামনে মদের ঠেক করেছে, এমনকি গ্রামের কত সুন্দর স্ত্রীকে তার স্বামীর সামনে ধর্ষণ করছে। ওই জানুয়ারি ফাঁসি হওয়া উচিত, তাই বাবাকে বলেছে পুলিশকে সব জানাতে। বলো না কাকু, আমি ঠিক করিনি। একদম ঠিক। আমি বলছিলাম খুকি, তুমি কি সেই জানোয়ার মহিম ঘোষালকে কোনোদিন চোখে দেখেছো? না, ওই স্বামী পেলে ওর মুখে আমি থুতু ফেলে দিতাম। গলার মধ্যে থুতু আছে তো? মানে আমি সেই সুন্দরী মেয়েদের যৌবনের মধু পান করা ভবন মহিম ঘোষাল। তোরা যতই চেষ্টা কর ছিড়তে পারবি না আমার একটা। দাদা, এ শালি অনেক কিছু জেনে গেছে, এবার এর মুখটা বন্ধ করে দাও। তুমি অনেক কিছু জেনে গেছো খুকি, তোমাকে আর বাঁচাই হলো না। মনের শিরা বলতো বেশি জানলে বলতে নেই, তুমি এত জেনে গেছো তোমার আর বাঁচার উপায় নেই। তাই তোকে আজ এমন হাল করবো না, তোকে দেখে পশ্চিমবঙ্গের মানুষ অজয় ধনঞ্জয়ের কথাটা ভুলে যাবে রে। কাঁদছিস কেন? আরে তুই কাঁদছিস বলে আমার দু চোখ ফেটে জল বেরিয়ে আসছে। যাক, আমার বুকটাও ফেটে যাচ্ছে রে। কাঁদিস না, আরে কাঁদিস না, চুপ কর, চোখের জল তুই কাঁদিস না রে। কাঁদিস না রে, মোর নয়ন
গান লাগলে আমার তো চোখ জ্বলছে, ফেটে বেরিয়ে আসে রে মা, কাঁদিস না। এই ঝিলি, ঝিলি, আরে কথা বলছিস না কেন, চুপ করে আছিস কেন? আরে আমার সঙ্গে অভিমান করেছিস? এই ঝিলি, কথা বল। ঝিলি, এই ঝিলি, ঝিলি, ঝিলি। দেখ না, আরে মেয়েটা কেন কথা বলছিল, দেখ না, চুপ করে গেছে কেন, হঠাৎ চুপ করে গেল, দেখ না কেন কথা বলছিল। দাদা এ তো মারা গেছে। বোকা কথা কথা কথা, মেয়েটার গলাটা টিপে ধরলে তাও মারা যাবে নাকি বেঁচে থাকবে? যাও, লাশটাকে নিয়ে ফেলে দিয়া। শরীরের প্রতি একটু যত্ন নেবো, তারও সময় নেই। আবার কে ফোনটা করে বসলো, সময় না দেখি কে। হ্যালো, এ বল, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওখানে থাক, আমি এক্ষুনি আসছি। আমি মহিম ঘোষাল, তোরা যতই চেষ্টা কর, ছিঁড়তে পারবি না আমার একটা। কাউকে বলো না তুমি আমি কি করেছি, জানি না তোমার হাতে কেন হাতে রেখে। কাউকে বলো না তুমি আমি কি করেছি, জানি না তোমার হাতে কেন হাতে রেখেছি। কিছুতেই চোখে চোখ রাখতে পারি না, কিছুতেই চোখে চোখ রাখতে পারি না। ঘটনা ঘটিয়ে ফেলেছি, একই ঘটনা ঘটিয়ে ফেলেছি। কাউকে বলো না তুমি আমি কি করেছি, জানি না তোমার হাতে কেন হাতে রেখেছি। কাউকে বলো না আমি কি করেছি, জানি না তোমার হাতে কেন হাতে রেখেছি। কিছুতেই চোখে চোখ রাখতে পারি না, কিছুতেই চোখে চোখ রাখতে পারি না। একই অঘটন আমি ঘটিয়ে ফেলেছি, একই অঘটন আমি ঘটিয়ে ফেলেছি, একই অঘটন আমি ঘটিয়ে ফেলেছি। দেখো, দেখতে দেখতে তোমার আমার ভালোবাসার বয়স প্রায় 8 বছর হয়ে গেল, কিন্তু এভাবে কতদিন? এবার তুমি বাড়িতে বলে দাও প্লিজ। হ্যাঁ সব বলবো, কিন্তু তার আগে তোমাকে একটা সারপ্রাইজ দেবো। ওমা সত্যি? বলো না, বলো কি সারপ্রাইজ বলো। কিন্তু এভাবে নয়, আগে আমার কাছে এসো, আমাকে জড়িয়ে ধরো, তারপর বলবো। যা দুষ্টু কোথাকার, কেউ দেখে ফেললে? দেখলে দেখবে, আমি আমার ভালোবাসাকে জড়িয়ে ধরেছি, যে আমার 7 জন্মের সঙ্গী। হয়তো বিয়ে করিনি, কিন্তু মন থেকে তো দুজনকে স্বামী স্ত্রী হিসাবে মেনেই নিয়েছি। ছাড়ো, ওসব হেয়ালি কথা। জানো, আমি না পুলিশের চাকরি পেয়ে গেছি। ও মা, সত্যি? 3 দিন পর পোস্টিং। মা বলেছেন সামনের মাসেই আমাদের বিয়ে। ভগবান তোমার আমার কথা শুনেছে। আজ মনে হয় তুমি বসন্তের বাতায়ন, আমি শরতের কাশফুল। তুমি বর্ষার শ্রাবণী মেয়ে, আমি নদীর আঁকা বাঁকা কুল। প্রীতম মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয়ে স্পন্দে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজে। আশিক
তাহলে বললে কি ছাড়া যায়? তোমার যৌবন আলিঙ্গন উষ্ণতায় আমার শরীরের টেম্পার 105 ডিগ্রি। আমি এখন যৌবন যারা আসক্ত, আমার কাছে এসো। ছাড়ো কে 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 তুই জানোয়ার? আমি হলাম এই এলাকার বাপ। যাকে না বলে একটি ফুল ভরে না, যাকে না জানি একটি যুবতী মনে বিয়ে হয় না, যার কোথায় পুলিশ প্রশাসন ধরে বসে, যার ইচ্ছার বিরুদ্ধে একটি শিশু জন্ম নেয় না, আমি সেই মহিম ঘোষালের ছেলে প্রেম ঘোষাল। যতই চেষ্টা কর, ছিঁড়তে পারবি না আমাদের একটা। তোদের অন্যায় অত্যাচারের সময় শেষ। আমি তোমাকে সাহায্য করবো। গ্রামে যে সমস্ত মেয়েদের অত্যাচার করেছে তারা সবাই সাক্ষী দেবে এই বারবেটার বিরুদ্ধে। মনে রাখবি জানো, শিক্ষা অনে চেতনা, চেতনা অনে বিপ্লব, আর বিপ্লব অনে পরিবর্তন। আমার যদি জীবন যায় যাবে, তোর শাস্তি আমি দেবই। পাগলেরি প্রেমিক চিনলে না? প্রেমিক প্রেমিক কাকে বলে জানো? প্রেম ভালোবাসার জন্য একটি মনের দরকার হয়, যেটা তোমার মধ্যে নেই। যে মেয়ে দেখলে হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে লোকের আঘাতে ছিন্ন ভিন্ন করে নিষ্পাপ ভালোবাসার পাপড়িগুলো কি, তাকে প্রেমিক বলে না, তাকে বলে নরপশু। এখনকার ভালোবাসা অন্তর থেকে হয় না, এখনকার ভালোবাসা হয় শারীরিক সম্পর্ক দিয়ে। চুপ কর জানোয়ার। যাকে মন থেকে ভালোবাসা যায় তার সবকিছুকেই ভালোবাসা যায়, ভালো খারাপ দুটোই। তুই কি বুঝবি? আমার রাস্তাতে পরিষ্কার, তুই মেয়েটাকে প্রেম করিস, মেয়েটাকে ভালোবাসিস, তাহলে তো ভালো। তো গাড়িটা আমি চালাবো, আর গাড়ির মিটারের দামটা তুই দিবি। তার মানে তুই কি বলতে চাইছিস? প্রেম ঘোষালে বলে না করে রাখো। এই কে আছে? বলুন বস। নাকাবন্দি নাকাবন্দি নাকাবন্দি। নাকাবন্দি নাকাবন্দি নাকাবন্দি। নাকাবন্দি 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 নাকাবন্দি। তুই দিয়ে যুগে দেবদাসী। যে ধর্ষিতা মেয়েকে বিয়ে কর, কাল সকালে পেপারে বড় বড় অক্ষরে লেখা হবে, ধর্ষিতা মেয়ের পুলিশ স্বামী। আমি তোকে ছাড়বো না, তুই জানিস না আমি একজন পুলিশ অফিসার। আইনের সাহায্যে আমি তোকে ফাঁসি কাটে ঝোলাবই। আমার যে স্বামী শেষ হয়ে গেছে প্রীতম, ওই নরপশু আমাকে শেষ করে দেবে। আমি বাঁচতে চাই না প্রীতম, তুমি আমাকে মেরে ফেলো প্রীতম, আমাকে মেরে ফেলো। তুমি তো আর 5টা মেয়ের মতো ভীতি নাও। তোদের 16 কলা পূর্ণ হয়েছে। তোদের তুই বাপেটাকে ফাঁসি কাটে ঝুলিয়ে প্রীতিকে বিয়ে করে আমি সমাজকে বুঝিয়ে দেবো যে প্রেম হয় মন দিয়ে, দেহ দিয়ে নয়। চলো প্রীতি, এখনই আমরা থানায় গিয়ে কেস করবো। কেস? আমি মহিম ঘোষাল, তোরা যতই চেষ্টা কর ছিঁড়তে পারবি না আমার একটা। এখানেই শেষ করে দেবো রে, শেষ। আমি অত বোকা নই, তোকে ধরার জন্য ফোর্স নিয়ে এসেছি। একটা ফোন করলেই খেল খতম। আমার ছেলেকে ছেড়ে দাও, আমি অন্যায় করেছি, আমাকে যে শাস্তি দেবে আমি সে শাস্তি মাথা পেতে নেব। বলো বলো আমাকে কত টাকা দিতে হবে বলো, যত টাকা চাইবে আমি তত টাকাই তোমাদের দিয়ে দেবো। পারবি টাকা দিয়ে এই সমাজে ধর্ষিতার নাম মুছে দিতে? পারবো, টাকায় সব হয়,
টাকা থাকলে 80 বছরের বুড়োর সঙ্গে 16 বছর যুবতী মেয়ের বিয়ে হয়। টাকা থাকলে সাক্ষী কিনে আসামিকে জেল থেকে বের করে যায়। টাকা থাকলে না ধর্ষণ কেস আর সুসাইড করে পরিণত হয়। বল শালি কত টাকা থাকবে, নইলে আমি তোকে এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে, একদম একটাও কথা বলবি না। ও মা, মা জননী মাগো, বাচ্চা ছেলে ভুল করেছে মা, কেস করিস না মা, কেস করিস না। তুই বল মা, আমাকে কি করতে হবে বল মা, তুই যা বলবি আমি তাই করবো মা, বল মা। তোমাকে কিছু করতে হবে, যা করার তোমার ছেলেই করবে। বল শালি কি করতে হবে? আমাকে তোমার বিয়ে করতে হবে। না, যাকে আমি ধর্ষণ করেছি সে হবে আমার স্ত্রী। শালি আমি এখানেই তোকে শেষ করালাম। শুয়োরের বাচ্চা, বুঝতে পারছি না? আমরা তো ফাটা বাসে আটকে গেছি, তাই যত নাড়াচাড়া করবি তত নিজেদের লাগবে। যা, বধূমাতাকে নিয়ে বাড়ি চলে যাও, চলে যাও। আমার জননী, আমি রাজি মা, আমি রাজি। তবে হ্যাঁ, বিয়েটা আজ হবে না, বিয়েটা হবে 1 সপ্তাহ পর। আর 1 সপ্তাহ আমি তোমাদের বাড়িতেই থাকবো। না, এভাবে আমি নিজে দেবো না। তাছাড়া ধর্ষিত মেয়েকে বিয়ে করলে কি ধর্ষকের অপরাধ মুকুব হয়ে যায়? সত্যি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার সিদ্ধান্তের উপর তুমি কথা বলো না প্রীতম। আরে যদি তুমি কথা বলো তাহলে জানবো তুমি আমাকে ভালোবাসোনি, তুমি আমার শরীরটাকে ভালোবেসেছো। আমার ভাগ্য আমার মনে ছেড়ে দাও প্রীতম, তুমি ভালো থেকো প্রীতম, তুমি ভালো থেকো। তবে তুমি শুনে রাখো, এই বাড়ির উপর আমার নজর সবসময় থাকবে। চল মহিম গোসাল, বাকি জীবনটা জেলে বসেই কাটাবি। জেলে বসে আমি হলাম এই সমাজের আতঙ্ক। ঘুম পোকার মতো আমি কুড়ে কুড়ে খাবো। তবে তোমরা ভেবো না আমি আর ফিরে আসবো না, আমার হাত কিন্তু অনেক লম্বা, কারণ নাম আমার মহিম ঘোষাল। তোরা যতই চেষ্টা কর ছিঁড়তে পারবি না আমার একটা। আজ আমার বাসরা চারিদিকে আলো রশ্মি ঝলমল করছে, শোনাই পাচ্ছে। আমি কোনদিন ভাবিনি যে প্রীতির সাথে আমার এইভাবেই বিয়ে হবে। তাই বিশ্বাস করো, আমি কিন্তু এরকম হতে চাই। কিভাবে যে নিজের অজান্তে এরকম অমানুষ হয়ে গেল আমি নিজেই বুঝতে পারছি। মায়ের সবার ভরকে ছোটবেলায় শুনেছিলাম, আমার মা বাবার সমস্ত অত্যাচার মুখ বুঝে সত্য করতো এই প্রীতির মতো। মেয়েটাকে ঘর থেকে বের করার জন্য 1 সপ্তাহ অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার সমস্ত অত্যাচার ও নিজের ভালোবাসার হৃদয়ের স্পন্দন দিয়ে সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করে নিয়েছি। এখন আমি ভাবছি, আমি কি নিজের অজান্তে প্রীতিকে ভালোবেসে ফেললাম? এটাই কি ভালোবাসা? এটাই কি প্রিয়? নিজেই জানি না। তবে সত্যি কথা কি বলতো, আমি এরকম হতে চাই, কিন্তু কেন হলো? মাতৃহারা সন্তান পৃথিবীতে লম্পট তো হবেই। তাই বিশ্বাস কর, মেয়েটা খুব অভিমানী। শুভ দিচ্ছির সময় আমার মুখের দিকে একবারও তাকালো না, কিন্তু আমি ওর সঙ্গে যে দুর্ব্যবহার করেছি আমি ওকে গিয়ে কি করে বলবো যে আমি নিজের অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি? এখন বুঝতে পারছি ভালোবাসা কি আর প্রেম কি। কোনদিন তো কাউকে ভালোই বাসিনি। তবে যাই হোক, আজকে আমার সমস্ত মনের কথা আমি প্রীতিকে খুলে বলবো। যাই প্রীতিকে গিয়ে আজকে বলবো। প্রীতি, আমি না তোমাকে ভালোবেসে ফেলেছো। তুমি বিশ্বাস করো, আমি আর মদ খাই না। আর আমি কথা দিচ্ছি, আমি কোনদিন মদ স্পর্শ করবো না। তুমি শুধু একটিবার বলো যে তুমি আমাকে ভালোবাসো। প্রেম জীবনে একবারই আসে, আমারও এসেছিল। তাহলে তুমি আমাকে ভালোবাসো না? তুমি কি এখনো প্রীতমকে একেবারে
মোর জলে রে তরে সে অধরে চিনিতে যে পারিনি তারে পারিনি ফেরাই আমি আনতে একবার এসেছিল নীরবে একবার এসেছিল নীরবে তুমি এরকম বলো না আমি নতুনকে জীবন জীবন শুধু নতুন করে শুরু করতে পারি আমাকে এইভাবে তুমি বলো না প্রেম একবার একবার আমার কাছে আমি আসছি আমি তোমার কাছে আসছি আমার হাতে যার বেশি সময় নেই তুমি কি বলছো তুমি কেন এরকম কথা বলছো কেন আমি যে বিষ খেয়েছি জীবনকে নতুন করে শুরু আগেই তুমি ফুল ফোটার আগে কুসুম থেকে শেষ করে দিলে উঠিতে থামিয়া গেছে জীবনের সুখ আত্মসুখ হবান আলে প্রীতি তুমি কি চাও তুমি কি চাও আমি আগের জীবনে ফিরে যাই না প্রেম না আমার ভালোবাসাতে ভুল ছিল না কেন করলে তুমি চলো না কি দেশে দোষী করে তুমি চলে যাও অশান্ত মন আমার কিছু বোঝে না ভুলতে পারি না আমি তোমার স্মৃতি কেমনে ভুলে গেলে প্রেয়সী ভুলতে পারি না আমি তোমার স্মৃতি কেমনে ভুলে গেলে প্রেয়সী আমার ভালোবাসা ভুল ছিল না কেন তুমি বলো না তুই যা বলছো তুমি মিথ্যা বলছো আমাকে প্রীতি এ কি তোমার চোখে জল বলছো আর আমার প্রীতি তারা কি আমার করেছিস প্রীতি যে বিষ খেয়েছে আমার প্রীতি বিষ খেতে পারে না ও বিষ খায়নি তুই ওকে জোর করে খাইয়েছিস না প্রীতম না ও ও আমাকে খাওয়ায়নি আমি যে নিজেই খেয়েছি প্রীতি কেন কেন তুমি সেদিন ওকে বিয়ে করলে বলো কেন বিয়ে করলে কেন প্রীতম সেদিন যদি আমি জেলে পাঠাতাম তাহলে তাহলে ও জেল থেকে ফিরে এসে এই সমাজে আরো কত জীবনও শেষ করে দিত তাই তো আমি আমার ভালোবাসা দিয়ে ওর মন থেকে হিংস্রতা সরিয়ে ওকে আমি মানুষের মতো মানুষ করে তুলেছি প্রীতম জঙ্গল থেকে জানোয়ারে তুলে এনে কোনো লাভ নেই জানোয়ারের মন থেকে জঙ্গলে মুছে ফেলতে হয় আমি সেটাই করেছি প্রীতম আমি যে সেটাই করেছি প্রীতি কেন কেন তুমি এমন করলে প্রীতি কেন না না প্রীতম না তুমি তুমি আমাকে ছোড়ে না আমি যে প্রেমের স্ত্রী আর তুমি তো এখন আমার কাছে পরপুরুষ প্রেম প্রেম আমার স্বামী তোমার কিছু হবে না তোমার কিছু হবে না আমি তো আছি দেখো তোমার কিছু হবে না দেখো না আমার দিকে দেখো আমি তো আছি আমি দেখো আমার দিকে দেখো না একবার দেখো না ওগো প্রেম হয় অন্তর থেকে হৃদয়ের স্পন্দন থেকে তুমি তোমার প্রেমকে পেলে না আর আমি আমার প্রেমকে পেলাম না আমি থাকি তোমার কিচ্ছু হবে না আমি সহ্য করতে পারছি না আমার দুজনে কেমন যেন অন্ধকার নেমে আসছে না ওরকম বলো না পারলে আমাকে তুমি ক্ষমা করে না প্রীতি না তোমার কিছু হবে না আমি তো আছি দেখো না আমি আছি কিছু হবে না তো আমাদের সারা জীবন ছোটবেলা থেকে যে পথে চলতে শিখলাম দেখলাম পথটা ভালো নয় আর যখন ভালো পথে চলতে শিখলাম যে পথ দেখিয়ে আমরা আনলো
সে মাঝপথ থেকে আমার হাতটা ছেড়ে আবার সে চলে গেল। জীবনে কার থেকে ওদের ভালোবাসা পাইনি, আর যখন পেতে শুরু করলাম ভালোবাসার গুরুত্ব বুঝতে শুরু করলাম, ভালোবাসার মানুষটাই নেই। এখন মনে হচ্ছে পথে চলতে চলতে পথের শেষ প্রান্তে কি মনে হচ্ছে আমি একটা ভ্রান্ত পথের ক্লান্ত পথে। না প্রীতি না, তুমি আমাকে ছেড়ে কোনোদিন যেতে পারো না প্রীতি। আমি কোনোদিন হারিনি আর আজও হারবো না। আমি আসি প্রীতি, আমি আসি। যে জীবনে ভালোবাসা নেই, মায়া দয়া কিছু নেই, সে জীবনে ভালোবাসা নেই। জীবন পৃথিবীতে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। না প্রেম, না না প্রেম, না না। আজ আমার বলতে বাধা নেই, সমাজ চলছে মিথ্যা দিয়ে, সত্যের খোঁজ পাচ্ছি না। ভালোবাসা রীতি কথায় প্রেম জানে না, প্রেমের ঠিকানা।